গুড মর্নিং, শুভ সকাল। নমস্কার বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আজ 28শে ফেব্রুয়ারি। দেখে নাও আজকের ক্লাসে কী রয়েছে। ভারতের অনেক রাজ্যের মতে তারা করের বন্টনের ন্যায্য অংশ পাচ্ছে না। সংবিধানের কোন অনুচ্ছেদে করের বন্টনের কাঠামো নির্দেশ করা হয়েছে? তো করের বন্টনের কাঠামো নির্দেশ করা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 260, আর্টিকেল 270, আর্টিকেল 280। তো কোনটাতে করা হয়েছে? আর্টিকেল বা ধারা 270, ধারা 270-এ কিন্তু এটা বলা হয়েছে। পরবর্তী, ভারত তার নন ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে 42% থেকে 2030 সালের মধ্যে কত শতাংশ বাড়ানোর লক্ষ্য রাখেছে? তো 42% থেকে 2030-এর মধ্যে কত শতাংশ বাড়ানো হবে? 50, 60, 75, 80, 50% বাড়ানো হবে। অর্থাৎ এখন 42% আছে, 30 সালের মধ্যে 50% বাড়ানো হবে। পরবর্তী, সম্প্রতি শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি চিঠি পাঠিয়েছে যাতে তারা 2024-25 সেশন থেকে গ্রেড 1-এ প্রবেশের বয়স কত বছর বাড়িয়েছে? 3 বছর, 5, 6, 7। তো কত বছর বাড়িয়েছে? 6 বছর, অর্থাৎ 6 বছরে করা যাচ্ছে। পরবর্তী, সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপক্ষীয় কোস্টগার্ড মহড়া দোস্তি, যা 1991 সালে ভারতীয় এবং মালদ্বীপ কোস্টগার্ডের মধ্যে শুরু হয়েছিল, কোন সালে শ্রীলঙ্কা প্রথমবারের মতো এই অনুশীলনে অংশগ্রহণ করে? তো কোন সালে অংশগ্রহণ করে? 2010, 2012, 14 নাকি 2022? তো 2012 সালে তারা শ্রীলঙ্কা প্রথম এই অনুশীলনে অংশগ্রহণ করে, 2012। পরবর্তী দেখো কী রয়েছে। সম্প্রতি কোন দেশের বেসরকারি কোম্পানি চাঁদে প্রথম বাণিজ্যিক মহাকাশযান অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে? তো কারা ইতিহাস সৃষ্টি করেছে? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। কারা করেছে? আমেরিকা। কিন্তু আমেরিকার যে কোম্পানি তারা কিন্তু প্রথম মহাকাশে, বেসরকারি কোম্পানি তারা কিন্তু মহাকাশে অবতরণ করেছে। পরবর্তী দেখো, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি শীঘ্রই ভারতীয় তৈরি লেজার অস্ত্র দুর্গা 2 পরীক্ষা করার পরিকল্পনা করেছে? ইসরো, ডিআরডিও, আইএফএ, বিআরও। তো কারা করেছে? ডিআরডিও। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। পরবর্তী, সম্প্রতি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক বহুল প্রতীক্ষিত ড্যাশ উত্তর পূর্ব যুব উৎসব 2024-এর জন্য লোগো উন্মোচন করেছে। তো কত? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম উত্তর পূর্ব যুব উৎসব 2024-এর জন্য লোগো উন্মোচন করেছে। পরবর্তী দেখো, ফিডনেক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবন প্রচারের লক্ষ্যে ভারতে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি জিআইএফটি অর্থাৎ এর অধীনে কোন ব্যাংক সম্প্রতি $23 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো কোনটা? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক। এডিবির হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা। বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। পরবর্তী দেখো, এশিয়ার বৃহত্তম আদিবাসী উৎসব মেদারাম যাত্রা মেলা কোন রাজ্যে শুরু হয়েছে? আসাম, কেরালা, মেঘালয়, তেলেঙ্গানা। কোন রাজ্যে হয়েছে? তেলেঙ্গানা। তো এর পাশাপাশি আমরা জেনে নেব প্রত্যেকটা রাজ্য সম্পর্কে। আসামের রাজধানী কোথায়? দিসপুর। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরেন। আসামের রাজ্যপাল কে রয়েছেন? গোলাপচাঁদ কাটারিয়া। আসামের বহুল প্রচলিত নৃত্য বা আসামের লোকনৃত্য কী রয়েছে? বিহু, ভরতাল, ঝুমুর এবং সত্রিয়া। এগুলি আসামের নৃত্য। আরেকবার, বিহু, ভরতাল, ঝুমুর এবং সত্রিয়া। তোমরা কিন্তু মনে রাখবে। পাশাপাশি কেরালা রাজধানী হলো তিরুবনন্তপুরম। কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। এবং কেরালার নৃত্য রয়েছে মোহিনীঅট্টম ও কথাকলি। কেরালায় কী রয়েছে? মোহিনীঅট্টম, কথাকলি। পরবর্তী, মেঘালয়ের রাজধানী হলো শিলং। বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রকঙ্কল শর্মা এবং রাজ্যপাল ফাগু চৌহান। এখানে লোকনৃত্য কী রয়েছে? লাহোর নৃত্য। পরবর্তী, তেলেঙ্গানা, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর যেটি, তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রাজ্যপাল তামিলিসাই সুন্দরাজন। এবং এখানে জনপ্রিয় বা লোকনৃত্য রয়েছে পেরিনি তাণ্ডবম। পরবর্তী দেখো, ভোটার সচেতনতা প্রচারের অধীনে পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে কাকে নাম দেওয়া হয়েছে? মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, যুবরাজ সিং, শুভমন গিল। তো কার নাম দেওয়া হয়েছে? শুভমন গিল। পরবর্তী কী রয়েছে দেখে নাও। আসামের মুখ্যমন্ত্রীকে হেমন্ত বিশ্ব সরেন।
তাহলে আসামের মুখ্যমন্ত্রী 26শে ফেব্রুয়ারি বিধানসভায় বলেছিলেন যে তার সরকার ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি আনার কথা বিবেচনা করছে। এটি ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে? তো ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি কোন রয়েছে? আর্টিকেল 40, আর্টিকেল 42, আর্টিকেল 44 নাকি আর্টিকেল 50? তোমরা সকলেই জানো যে আর্টিকেল 44-এ কিন্তু ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের কথা উল্লেখ রয়েছে। পরবর্তী দেখো কি রয়েছে, 11তম আন্তর্জাতিক পুতুল উৎসব কোথায় আয়োজিত হচ্ছে? নয়াদিল্লি, বারাণসী, চণ্ডীগড়, জয়পুর। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 11তম আন্তর্জাতিক পুতুল উৎসব চণ্ডীগড়ে অনুষ্ঠিত হচ্ছে বা আয়োজিত হচ্ছে। পরবর্তী দেখো, বিশ্বে বেসরকারি সংস্থাগুলি অর্থাৎ এনজিও অবদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং এই সংস্থাগুলির প্রচেষ্টাকে সম্মান জানাতে কোন তারিখ বিশ্ব এনজিও দিবস পালিত হয়? এনজিও দিবস কবে পালিত হয়? 25শে ফেব্রুয়ারি, 26, 27 নাকি 28শে ফেব্রুয়ারি? 27শে ফেব্রুয়ারি এনজিও দিবস হিসেবে পালন করা হয়, 27শে ফেব্রুয়ারি। পরবর্তী দেখো কি রয়েছে, মুল্লা পেরিয়ার বাঁধ হলো ভারতের কোন রাজ্যে পেরিয়ার নদীর উপর অবস্থিত একটি অভিকর্ষ বাঁধ? দেখো পেরিয়ার নদী কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা যদি জানো তাহলেই মুল্লা পেরিয়ার বাঁধ জানতে পারবে। তো মুল্লা পেরিয়ার বাঁধ কর্ণাটক, কেরালা নাকি কোনটা? তো কেরালা, আমরা দেখতেই পাচ্ছি যে কেরালাতে রয়েছে মুল্লা পেরিয়ার বাঁধ। তো এর পাশাপাশি আমরা কিন্তু জেনে নেব রাজ্যগুলো সম্পর্কে। কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? সিদ্ধারামাইয়া। কর্ণাটকের রাজ্যপাল থাউরচাঁদ গেহলট। এবং কর্ণাটকে জনপ্রিয় নৃত্য কি রয়েছে? নৃত্য রয়েছে জাকজান। পরবর্তী দেখো কেরালা পূর্বেই বলেছি, রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং নৃত্য কী রয়েছে? মোহিনীঅট্টম ও কথাকলি। তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রবি এবং এখানে নৃত্য রয়েছে ভরতনাট্যম, কারাগাম, এই সমস্ত নৃত্য। খুবই লোকনৃত্য যেটা, সেটা হচ্ছে ভরতনাট্যম। তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, রাজ্যপাল তামিলিসাই সুন্দরাজন এবং নৃত্য কী রয়েছে? পেরিনি তাণ্ডবম। এর পাশাপাশি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 2023 সালে ফাঁস হওয়া 5.3 মিলিয়ন ডেটাকে সর্বাধিক লঙ্ঘিত দেশের তালিকায় ভারত কোথায় রয়েছে? পঞ্চম, চতুর্থ, নবম, অষ্টম। তো কত স্থানে রয়েছে? পঞ্চমতম স্থানে রয়েছে ভারত। তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রি পিডিএফ পেতে অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্স ফলো করো, ওখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, তোমরা জয়েন হয়ে যাও, ফ্রি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।